আমি একবার চলে যাব অর্কদীপ্তর কাছে। অর্কদীপ্ত, এই যে লাগাতার একটা কর্মবিরতি আন্দোলন চলছে, তার জেরে রোগী পরিষেবার উপর তার একটা ব্যাপক প্রভাব ইতিমধ্যেই পড়তে আমরা দেখেছি। তার উপর আবার আজ ভোর ৬টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে ২৪ ঘন্টার কর্মবিরতি চলছে। কি অবস্থা? দেখো, আজকে নবম দিনে পড়লো আরজি করে এই যে ডাক্তার ছাত্ররা রয়েছেন, যারা ইন্টার্ন বা রেসিডেন্স ডক্টর রয়েছেন বা জুনিয়র ডক্টর যারা রয়েছেন, তাদের নবম দিনে এই আন্দোলন পড়লো। এই মুহূর্তে এখনও কিন্তু আরজি করে যেখানে তাদের ধর্ণা মঞ্চ, সেখানে কিন্তু আন্দোলন চলছে। শুধু আরজি করে স্টুডেন্টসরা নন বা আবাসিক ডাক্তাররা নন, অন্যান্য মেডিকেল কলেজের ছাত্রীরাও তারাও কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন, যোগ দিয়েছেন তাদের এই আন্দোলনে। এবার যেটা বিষয়টা হচ্ছে, এই যে তারা এখানে বসে ধর্ণা দিচ্ছেন, কর্মবিরতি ডেকেছেন, বারবার বলছেন নো সেফটি নো ডিউটি, এই স্লোগান তারা বারবার বলছেন। সেক্ষেত্রে অবশ্যই করে যে পরিষেবা, যে চিকিৎসা পরিষেবা, সেখানে কিন্তু একটা অবশ্যই করে বড় রকম প্রভাব পড়েছে। তবে এখানে যারা ধর্ণা দিচ্ছেন তাদের বক্তব্য খুব পরিষ্কার যে ওপিডি আইএমের ডাকা যে ২৪ ঘন্টার বন্ধ, তার জন্য ওপিডিটা বন্ধ রয়েছে। ফলে ওপিডিতে কোনো রকম এই আজকে পরিষেবা দেওয়া হচ্ছে। তবে এমার্জেন্সি সার্ভিস সেগুলো কিন্তু সিনিয়র ডক্টর যারা রয়েছেন তারা সার্ভিস দিচ্ছেন, অর্থাৎ যেগুলো এমার্জেন্সি কেস হচ্ছে সেগুলোতে সার্ভিস কিন্তু এখনও আরজি করে দেওয়া হচ্ছে বলে কিন্তু দাবি তাদের। এবার বাস্তব চিত্রটা কি বা কতটা এটা হচ্ছে বা এখনও রোগীদের অবস্থা কি, সেটা একটু কথা বলার চেষ্টা করবো। দিদি একটু দাঁড়াবেন, আপনারাও তো এখানে পেশেন্টের বাড়ির লোক, আপনার পেশেন্ট ভর্তি রয়েছে, কি অবস্থা? আপনারা কি সাপোর্ট পাচ্ছেন? না, ডাক্তার নেই। ডাক্তার নেই? কি বলা হচ্ছে? বলছে ঝাতক্ষণ এইভাবে থাকবে, ছুটি দিয়ে দেবো, কোনো চিকিৎসা হচ্ছে না, ছুটি দিয়ে দেবে বলছে। পেশেন্ট কি অবস্থায় আছে? পেশেন্টের অবস্থা খুব খারাপ। তিনি ডাক্তার এখান থেকে যেটা বলা হচ্ছে ছুটি দিয়ে দেওয়া হবে। আমি চেষ্টা করব আরও যদি কারোর সাথে একটু কথা বলা যায় এখানে যারা। আপনি কি রোগীর পরিবারের লোক? আপনার সাথে কি কেউ ভর্তি, আপনার পরিবারে কেউ ভর্তি আছে এখানে? আচ্ছা, আপনার বাড়ির কি কেউ ভর্তি রয়েছে এখানে? আপনাদের বাড়ির আপনারা পেশেন্ট? দেখুন আমার পাটার অবস্থা, আমি আউটডোরে দেখাতে এসেছিলাম, আমি যেয়ে ফিরতে পারিনি। দেখুন আমার পাটা। আপনি আউটডোরে দেখাতে এসেছিলেন, বাইরে ফিরতে পারিনি। আমি আমার বাড়ির কেউ নেই, আমি একাই এসেছিলাম দেখাতে। মানে এমন দেখিয়েছি, কিন্তু পরিস্থিতি এমন সবই গিয়েছে, কিন্তু পেয়েছি, কিন্তু পাইনি, মানে ফিরতে পারিনি। গিয়ে আবার যে আমাকে আসতে হবে, তো আমার আসবার মতো আর ক্ষমতা নেই, ওই জন্য রয়ে গেছি। এখানে রয়ে গেছেন। হ্যাঁ, এনারা একটা অন্যরকম কথা বলছেন যে তারা একটা পরিষেবা পেয়েছেন। হ্যাঁ, আমরা পেয়েছি পরিষেবা পেয়েছেন, এরা পরিষেবা পেয়েছেন, কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়ার কেউ নেই, তিনি ফিরতে পারছেন না। আমি আরো কারোর সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের কি পরিবারের কেউ ভর্তি আছে এখানে? ভর্তি হয়েছে। কি অবস্থা, কেমন আছেন উনি? এখন ডাক্তার তো আসছে না, ট্রিটমেন্টটা হচ্ছে না, এখন সেইভাবে আছে। হার্টের প্রবলেম আমার বাবার। ডাক্তার আসছে না? না। হাসপাতালের তরফ থেকে কি বলা হয়েছে? হাসপাতাল কি বলছে? হাসপাতালকে বলছে তোমাদের মন যা যদি ছুটি করলা, তাহলে ছুটি করলে যেতে পারো। সম্প্রতি বিষয়টা দেখছো যে অনেকেই বলছেন যে ডাক্তাররা আসছেন না, তাই ছুটি দিয়ে দিতে পারে, রিলিজ করে দিতে পারে। আবার কেউ বলছেন পরিষেবা পেয়েছেন। তো একটা মিশ্র প্রতিক্রিয়া এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আরজি করে ভিতর থেকে যারা রোগীর বাড়ির লোকজন যারা এখানে রয়েছেন তাদের তরফ থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এবং যেটা এখানে যারা আন্দোলনরত ছাত্রছাত্রীরা রয়েছেন, মেডিকেল ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এমার্জেন্সি সার্ভিসগুলো যেগুলো রয়েছে সেই সার্ভিস দেওয়া হচ্ছে, বাকি সার্ভিস সত্যি অতটা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। যেটা চিত্র কিন্তু আমরা পেলাম যে রোগীর বাড়ির লোকেরা বলছেন যে আরজি করার তরফ থেকে বলা হয়েছে যে ডাক্তার নেই, এই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে, রিলিজ করে দেওয়া হবে। তবে এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ধর্ণা মঞ্চের ছবি, যেখানে কিন্তু গত 9 দিন ধরে এই যে অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং সেইটা কিন্তু এখনও চলছে এবং তাদের যত দিন গড়াচ্ছে এই যে আন্দোলনের যে ধার, সেটা কিন্তু ইন্টেন্সিফাই করছে আরো সম্প্রতি। এই হচ্ছে সার্বিকভাবে এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের চিত্র। তোমাকে ধন্যবাদ। আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে। আমরা এবার একটু বর্ধমানের দিকে নজর রাখবো। বর্ধমান মেডিকেল কলেজ, সেখানকার ছবিটা ঠিক কি আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি অরূপ লাহা রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সেখানকার ছবিটা কি দেখতে পাচ্ছ? সপ্তাহ ধরে বর্ধমান মেডিকেল কলেজে যে অচলাবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ
জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি ডাক দিয়েছেন। তারা সারাদিনই কার্যত হাসপাতালে জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করছেন এবং সিনিয়র ডাক্তার বা যারা ফ্যাকাল্টি তারাই রোগীদের চিকিৎসা করছেন। এবং আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে যে ভিড়টা ছিল আউটডোর অর্থাৎ বহির্বিভাগে, আজ কিন্তু কার্যত ভিড় উদাও। কারণ যারা রুগী বা রোগীর আত্মীয় তারা অলরেডি বুঝে গেছেন যে বর্ধমান হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া যাবে না, কারণ সেখানে ডাক্তাররা বসছেন না। যদিও ডাক্তাররা আজকে বসেছিলেন এবং গত কয়েকদিনও ডাক্তাররা বসেছিলেন, কিন্তু রোগীর তুলনায় ডাক্তারদের যে সংখ্যা সেটা একদমই নিহাতি কম। আজকে যদিও সংখ্যাটা উল্টো হয়ে গেছে, আজকে ডাক্তারের সংখ্যা যত 3 জন ডাক্তার বসেছেন সেখানে রোগীর সংখ্যা তো 10 জন। অর্থাৎ প্রত্যেক দিন মানুষ এসে ভোগান্তি শিকার হচ্ছেন, চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না। তার ফলে আজকে দেখা যাচ্ছে রোগীর সংখ্যা একদমই কম গেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রতিদিনকার মতো বেলা 10টার পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ তার সামনে জুনিয়র ডাক্তার যে অবস্থান বিক্ষোভ, আজকেও সে অবস্থান বিক্ষোভে তারা অংশ নিয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমরা জরুরি বিভাগের যে সমস্ত পেশেন্ট আসছে তাদের পরিষেবা দিচ্ছি। এবং একই কথা বলেছেন হাসপাতালের বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী ব্যানার্জি। তিনিও আজকে হাসপাতাল পরিদর্শন করেন, আউটডোর যান এবং জরুরি বিভাগ যান। তিনি বলেছেন যে সমস্যা আছে, তবে পরিষেবার ক্ষেত্রে ঘাটতি থাকলেও কিন্তু যারা সিনিয়র ডাক্তার যারা ফ্যাকাল্টি তারা চিকিৎসা দিচ্ছেন। ফলে রোগীরা কিন্তু একদম চিকিৎসা পাচ্ছেন না বা পরিষেবা পাচ্ছেন এটা বলা যাবে না। তো সমস্যা কতদিন স্বীকার করেছেন। সব নিয়ে বলা যেতে পারে যে একদিকে যেমন আজকে বেসরকারি যে চেম্বার ডাক্তারদের বর্ধমান মেডিকেল কলেজের পাশাপাশি বর্ধমান শহরের যে বেসরকারি চেম্বার সমস্ত বন্ধ আছে। বর্ধমান ডাক্তারপাড়া যাকে বলা হয় খোসবাগানে প্রত্যেকে 1,500-এর উপর ডাক্তার চিকিৎসা করেন। সেই 1,500 যে চিকিৎসক তারা আজকে কার্যত কর্মবিরতি ডাক দিয়েছেন। সব নিয়ে বলা যেতে পারে একদিকে মেডিকেল কলেজের পরিষেবা যেমন ব্যাহত হচ্ছে, অন্যদিকে ডাক্তারপাড়ায় রোগী দেখছেন না ডাক্তাররা। এবং নজর রাখো অরূপ, আপাতত তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।